মেসেঞ্জারের নতুন একটি আপডেট এন্ড টু এন্ড এনক্রিপশন। অনেকে ভাবছে এন্ড টু এন্ড এনক্রিপশনটা কী করে অফ করা যায়, অনেকে হয়তো জানোই না যে নতুন আপডেটটা এসছে, এটার সুবিধাগুলো কী কী, এটার অসুবিধাগুলো কী কী। সবাইকে জেনে নিয়ে যে এন্ড টু এন্ড এনক্রিপশনের সুবিধাগুলো কী কী। তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে একটা নতুন আপডেট এসেছিলো যে এন্ড টু এন্ড এনক্রিপশন, সেমভাবে কিন্তু এখন মেসেঞ্জারও এই আপডেটটা এসেছে। এটার মাধ্যমে এখন থেকে তোমরা মেসেঞ্জারে যে কোনো ব্যক্তির সাথে যাই কথা বলো না কেন, এই কথাবার্তা বা মেসেজ, ফটো, ভিডিও এগুলো কিন্তু আর ফেসবুক দেখতে পারবে না। আগে কিন্তু ফেসবুক দেখতে পারতো তুমি কার সাথে কী কথা বলতো, কী চ্যাট করছো, কী ফটো পাঠাচ্ছো, সমস্ত কিছু। এমন যে সে দেখতো, বাট ইচ্ছা করলে কিন্তু ফেসবুক দেখতে পারতো। বাট এখন এই আপডেটটার মাধ্যমে ফেসবুক নিজেও সেই মেসেজগুলো আর দেখতে পারবে না। তুমি যে কোনো ব্যক্তির সাথে যাই কথা বলো না কারণ শুধুমাত্র তোমাদের মধ্যে সেই কনভারসেশনটা থাকবে, অন্য কোনো ব্যক্তি দেখতেও পারবে না। মানে তোমার যদি ফেসবুকটা অন্য কোনো একজন ব্যক্তি লগ ইন করে তার ফোনে, তারপরেও কিন্তু সে দেখতে পারবে মেসেঞ্জারে তুমি কার সাথে কী কথা বলেছো। তার জন্য দেখতে হলে একটা পাসওয়ার্ড তাকে দিতে হবে, আলাদা পাসওয়ার্ড। সমস্তটা দেখাবো যে তোমরা কী করে এটা ব্যবহার করবে আর আদৌ এটা ডিলিট করা সম্ভব কিনা। আমাদের মেসেঞ্জারটাকে ওপেন করতে হবে, অ্যান্ড ওপেন করে থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে হবে সেটিংস পেলে যে অপশান রয়েছে, সিম্পল আমরা এখানে ক্লিক করব। অ্যান্ড ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে হবে প্রাইভেসি অ্যান্ড সেফটি, সিম্পলি আমরা এখানে ক্লিক করব। অ্যান্ড ক্লিক করবো দেখতে পাচ্ছি ওখানে এন্ড টু এন্ড এনক্রিপশন চ্যাট, এই আপডেটটি কিন্তু আগে ছিল না, নতুন একটা অ্যাড হয়েছে। সিম্পল আমরা এখানে ক্লিক করব। অ্যান্ড ক্লিক করবো দেখতে পাচ্ছি মেসেজ স্টোরেজ, সিম্পল আমরা এখানে ক্লিক করব। অ্যান্ড ক্লিক করবার দেখতে পাচ্ছ এই অপশনটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখছি এখানে রয়েছে লাস্ট ব্যাকআপ 20 মে ঠিক 2:32 কিন্তু আমার লাস্ট ব্যাকআপ নিয়েছে। মানে যা যা কনভারসেশন হয়েছে কোনো একটা ব্যক্তির সাথে, সেগুলো কিন্তু লাস্ট 20 তারিখ অবধি ব্যাকআপটা নিয়ে নিয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশন। আগে কিন্তু এটা হতো না। ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ যে রিসেট পিন অ্যান্ড জেনারেট 40 জেনারেট কোড। অ্যান্ড এখানে রয়েছে টার্ন অফ সিকিউর স্টোরেজ বা ডিলিট ইউর টার্ন অফ সিকিউর স্টোরেজ। মানে অনেকে ভাবছে যে এই দুটো অপশান ডিলিট করে দিলে কিন্তু আমাদের এই এন্ড টু এন্ড এনক্রিপশনটা অফ হয়ে যায়। বার চলো দেখিয়ে দিচ্ছি। আমি যখন টার্ন অফ স্টোরেজে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ আমরা ক্লিক করি, আমার যা যা ব্যাকআপ ছিল সমস্ত ব্যাকআপ কিন্তু এখানে দেখো ডিলিট হয়ে গেছে। মানে আমার কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপশনটা কিন্তু অফ হলো না, মাঝখান থেকে যা যা ব্যাকআপ হয়েছিল সেই ব্যাকআপগুলো কিন্তু টোটালি ডিলিট হয়ে গেল। মানে পরিষ্কার করে জেনে রাখো যে এন্ড টু এন্ড এনক্রিপশন এটা কিন্তু তোমরা কিন্তু অফ করতে পারবে না, বাট এটার সুবিধাগুলো তোমরা ব্যবহার করতে পারো। যেরকম ব্যাংকে পাসওয়ার্ড ছাড়া ব্যাংকের বই ওপেন হয় না, ঠিক সেমভাবেও কিন্তু ঠিকভাবে তোমরা এটাও বন্ধ করে মেসেঞ্জার ইউজ করতে পারবে না। আবার যদি তোমরা এটা অন করো, সিম্পলি এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করবো যেই পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম, তোমার দেখাচ্ছি তোমার পাসওয়ার্ড অ্যাড করবে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। ওকে, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আবার কিন্তু সেই ব্যাকআপ অপশনটা কিন্তু চলে এসছে, আবার কিন্তু এখান থেকে ব্যাকআপটা নেক্সট টাইম আবার নিয়ে নেবে। ওকে, এবার এই জেনারেট পিন তোমরা কিন্তু এই অপশনটা ওপেন করে সিম্পল এখানে তোমাদের একটা পিন জেনারেট করে দুবার করে পিন দিতে হবে যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা অ্যাড করার পরে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে। ওকে, এছাড়াও যদি তোমাদের পাসওয়ার্ডটা যদি কোনোভাবে ভুলে যাও, সেই ক্ষেত্রে কিন্তু এখানে জেনারেট 40 ক্রিয়েটেড কোড রয়েছে, সিম্পলি আমরা যদি ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলো কোড শো করছে। আমরা কিন্তু এই কোডগুলোর মাধ্যমে কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবো। এই কোডগুলো কিন্তু খুবই সিকিউর, তোমরা অবশ্যই ডায়েরিতে লিখে রাখতে পারো বা পাসওয়ার্ডের মাধ্যমে তোমরা কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারো। সো আমরা দেখতে পারলে যে এন্ড টু এন্ড এনক্রিপশন এটা কি করে কাজ করে। এটা কোনোভাবে ডিলিট করা সম্ভবই না বা এটা বন্ধ করা সম্ভবই না, কারণ এটা তোমাদের সেফটির জন্য এটা কিন্তু দিয়েছে ফেসবুক মেসেঞ্জার। এটা অনেক আগে আসা উচিত ছিল, অনেকটাই লেটে এলো। সমস্ত কিছুই আস্তে আস্তে অ্যাড হয়, সেমভাবে কিন্তু এটা অনেকটা দেরিতে অ্যাড হলো, বা যদি সেফটির জায়গাটা অনেকটা আগে আপডেটটা আসা দরকার ছিল। যদি ভিডিওটা দেখে একটু হেল্প হয় অবশ্যই লাইক করো, সকলকে শেয়ার করো, সকলের জানা উচিত এই অপশানটা সম্বন্ধে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো। থ্যাংক ইউ।